চা খায় না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই খুব কঠিন। বন্ধুদের আড্ডা হোক, কোনো সামাজিক অনুষ্ঠান হোক, কিংবা বাড়িতে মেহমান এলে এক কাপ চা যেন আমাদের সংস্কৃতিরই একটা অংশ। আর সেই চায়ের খোঁজেই একদিন আমি গিয়েছিলাম সিলেটের শ্রীমঙ্গলে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই জায়গাটিকে অনেকেই বাংলাদেশের চায়ের রাজধানী বলে থাকেন। চারদিকে সবুজ চা বাগান, রাবার বাগান আর মন ভোলানো পরিবেশ, যা যে কাউকে মুগ্ধ করে। ঘুরতে ঘুরতে মনে হলো, যেহেতু শ্রীমঙ্গলে এসেছি, তাহলে বিখ্যাত সেই 7 রঙের চা একবার খেয়েই দেখি। বড় আশা নিয়েই গেলাম চা খেতে। গিয়ে দেখি অনেক দোকানেই 7 রঙের চা বিক্রি হচ্ছে। দোকানদারকে জিজ্ঞেস করলাম, ভাই, 7 রঙের চা কি আছে? তিনি বললেন, 7 রঙের চা তো আছেই, এর চেয়েও স্পেশাল একটা চা আছে। আমরাও আগ্রহ নিয়ে বললাম, ঠিক আছে, তাহলে সেই স্পেশাল চাটাই দেন। কিছুক্ষণ পর আমাদের সামনে 1 কাপ চা এনে দেওয়া হলো। দেখে আমরা একটু অবাকই হলাম। কাপের মধ্যে কয়েকটা আলাদা রঙের স্তর। দেখে মনে হচ্ছিল এটা চা না, যেন কোনো রঙিন শরবত। মনে হচ্ছিল এটা কি খাবো নাকি ফেরত দিয়ে দেব। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, যেহেতু এসেছি খেয়েই দেখি। চা খাওয়ার পর যে অনুভূতিটা হলো, মনে হলো হয়তো না খেলেই ভালো ছিল। পরে বুঝলাম, আসলে এই 7 রঙের চা বা 10 রঙের চা বলতে বিশেষ কিছু নয়। মূলত চিনির শিরা আর বিভিন্ন রঙের স্তর দিয়ে এটাকে এমনভাবে তৈরি করা হয় যাতে দেখতে আলাদা আলাদা রং মনে হয়। চা খাওয়ার পর দেখি পাশে এক ভদ্রলোক তার পরিবার নিয়ে সাধারণ রং চা খাচ্ছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি 7 রঙের চা খেলেন না কেন? তিনি হেসে বললেন, ভাই, এখানে যারা প্রথমবার আসে তারাই এই চা খায়। আমরা যারা লোকাল মানুষ, আমরা সাধারণ চাই খাই, কারণ এই চায়ের রং আর চিনির শিরা ছাড়া তেমন কিছু নেই। আসলে আমি শুধু আমার অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যদি কখনো শ্রীমঙ্গলে গিয়ে 7 রঙের চা খেয়ে থাকেন, তাহলে আপনাদের অনুভূতিটাও অবশ্যই জানাবেন।